हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल यूनिटी कॉलेज स्टूडेंट एकेडमी। आज की যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর ম্যাথ সিলেবাসটা একটু ডিসকাস করে দিই। ম্যাথ আমাদের ফার্স্ট সেমিস্টারের থিওরি 24 নম্বর, সেকেন্ড সেমিস্টারে থিওরি সেটাও 24 নম্বর আছে, এবং ফার্স্ট সেমিস্টার যেটা এমসিকিউ সেটা এমসিকিউ বেসিসে হবে, তার 24 নম্বরটা বিভিন্ন প্যাটার্নের প্রশ্নগুলো আছে সেটা ডিসকাস করি। আর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে মিলে আমাদের 20 নম্বরের প্রজেক্ট, এই মিলে মোট কত নম্বর 100 নম্বর। আর সেকেন্ড সেমিস্টারে যে প্রশ্নগুলো হবে সেটা 2 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বরের হবে, এবং ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমসিকিউ প্যাটার্ন হবে। চলে এসো আমাদের ফার্স্ট যেটা সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার, সেটা সেট নিয়ে আলোচনা করবো আজকে। সেট একটা মডার্ন অ্যালজেব্রার পার্ট। ফার্স্ট চলে এসো 1 নম্বর ডেফিনেশন। চলে এসো ডেফিনেশন, ভালো করে জানতে হবে সেটার ফার্স্ট ডেফিনেশন, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ডেফিনেশন সেট ইজ এ কালেকশন অফ well defined distinct objects। কি বলতে চাই, সেট ইজ এ কালেকশন মানে যে সংগৃহীত, কতগুলো সংগ্রহ করা আছে বা কতগুলো নেওয়া হয়েছে এমন সংগৃহীত। ওয়েল ডিফাইন্ড মানে কি সুসংগত, এক্সিস্ট্যান্ট অস্তিত্ব আছে, সুসংগত। ডিস্টিংক্ট মানে কি বলবো, পৃথক। অবজেক্টস মানে কি বস্তু, এটা আমরা এলিমেন্ট বলবো। এখানে আমরা সংখ্যা নিয়ে ডিসকাস করবো, অবজেক্টস বা বস্তু। এটা ফার্স্ট সেট। এবং সেটে যদি একটা এক্সাম্পল দেওয়া যাক, ধরো একটা এ সেট 1 2 3 4 5, এটা সেট বলতে পারি। যে সেটের প্রত্যেকটি এলিমেন্ট পৃথক আছে 1 2 3 4 5। আমি যদি বলতাম একটা অন্য একটা সেট ধরে বললাম 1 1 2 3 4 5, এটা সেট বলবো না। কেন? এখানে 1 কিন্তু 2 বার চলে এসেছে, অর্থাৎ কোনো এলিমেন্ট যদি একাধিকবার থাকে তাহলে সেটাকে আমরা সেট বলবো না। কারণ এখানে 1 1 বিলংস টু হচ্ছে এসি, এই যেটা বিলং, অর্থাৎ 1 1 2বার আমাদের বিলং দিয়ে আছে। সুতরাং আমরা এই সেকেন্ড এটা এই নামটাকে বি বলতে পারি। তাহলে বিটা কি হবে, এটা ইজ নট সেট, বিটা ইজ নট সেট বলবো। এখানে এই টু সেট বলবো আমরা, এটা সেট। প্রত্যেকটা এলিমেন্ট পৃথক আছে। ডেফিনিশনটা হয়ে গেল। এবার চলে এসো 1 নম্বর কেস, 2 নম্বর সিঙ্গেলটন সেট বলবো আমরা। সিঙ্গেলটন সেট বাংলা কি বলবো, একপদী সেট। তাকে বলবো না যে সেটের একটা মাত্র এলিমেন্ট তাকে আমরা কি বলবো, সিঙ্গেলটন সেট। উদাহরণ দাও, এক্সাম্পল 1 কি বি একটা সেট বললাম, ধরো 5 কি যে কোনো এলিমেন্ট হলো সিঙ্গেলটন সেট। দিস সেট বি কল্ড সিঙ্গেলটন সেট হুইচ কন্টেন্স ওয়ান এলিমেন্ট, তাকে আমরা কি বলবো, সিঙ্গেলটন সেট। সেকেন্ড কেস কি যাবো আমরা, 3 নম্বর যাবো ফাইনাইট সেট। ফাইনাইট সেট বা বাংলায় কি বলবো, সসীম সেট। একে অনেকগুলো ভাষা বলা হয়, কাউন্টেবল সেট বলা হয়। যে সেটের মধ্যে এলিমেন্টগুলো গোনা যাবে তাকে আমরা কাউন্টেবল সেট বলবো। একটা উদাহরণ দিচ্ছি, এর সমান ধরো 1 2 3 4 5। তাহলে এর এ লবে কত হচ্ছে, নাম্বার অফ এলিমেন্ট কত, তাহলে 5টা হচ্ছে। অর্থাৎ তাহলে যে সেটের এলিমেন্টগুলো গোনা যাবে বা সংখ্যাগুলো গোনা যাবে তাকে আমরা কি বলবো, ফাইনাইট সেট, বা বাংলায় বলবো সসীম সেট, বা কি বলবো আমরা, কাউন্টেবল সেট বা গোনা যাবে এমন সেট বলবো। আর এটা তাহলে সিঙ্গেলটন সেটও একটা ফাইনাইট সেট, কিন্তু একটাই এলিমেন্ট থাকার জন্য তার নামটা কি হচ্ছে, এটা একপদী সেট বা সিঙ্গেলটন সেট। 4 নম্বরে চলে এসো। 4 নম্বরে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট বা বাংলা কি বলবো, অসীম সেট। অসীম সেট
অসীম সেট বা ইনফাইনাইট সেট কাকে বলবো না, যে সেটের এলিমেন্ট আনকাউন্টেবল সেট, যার এলিমেন্টগুলো গোনা যাবে না, 1 2 3 4 5 6 এবং 14 আছে ইনফিনিটি। তাহলে তার নাম্বার অফ এলিমেন্ট কটা হচ্ছে, তাহলে ইনফিনিটি হচ্ছে, সুতরাং এটা কি বলবো, অসীম সেট। তাহলে যে সেটের এলিমেন্ট গোনা যাবে না তাকে আমরা কি বলবো, ইনফাইনাইট সেট বা অসীম সেট। 5 নম্বর কি বলবো, শূন্য সেট, এমটি সেট। এমটি সেট অনেক সময় বলা হয়, আবার ভয়েড সেট বলা হয়, ভয়েড সেট, এমটি সেট বা নাল সেট বলা হয়। কত টার্ম আমরা শিখে যাবো, নাল সেট বাংলায় কি বলবো, শূন্য সেট। This set be called empty set, void set or null set বা বাংলায় বলবো শূন্য সেট, which does not contain any element, যার মধ্যে কোনো এলিমেন্ট নেই তাকে আমরা কি বলবো, শূন্য সেট। শুধুমাত্র সেকেন্ড বন্ধনী, না হলে শুধুমাত্র ফাই, কোনো ব্র্যাকেট হবে না, শুধু ফাই বা শুধু সেকেন্ড বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় এমটি সেট বা শূন্য সেটকে। 6 নম্বর, addition of two sets, two sets হতে পারে বা 3 সেটস হতে পারে, addition of two sets, একে অ্যাডিশন না বলে আমরা অনেক সময় ইউনিয়নও বলতে পারি, ইউনিয়ন অফ টু সেটস, যোগফল। ইউনিয়ন চিহ্নটা একটু মনে রাখো, এই ধরনের উদাহরণ কাপের মতো বা শুধু কাপের মতো বলা হয়, এটাকে বলা হয় ইউনিয়ন। এর কি কাজ আমি শেখাচ্ছি আস্তে আস্তে, এটাকে বলা হয় ইউনিয়ন। তাহলে এক্সাম্পল আমি দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এই সমান 1 2 3 4 5, ধরো বি সমান বললাম কত, 3 4 5 6 7, তাহলে এ প্লাস বি অথবা এ ইউনিয়ন বি আমরা যোগ প্রকাশ করলাম। সেটা কি লিখবো আমরা, এটা যেহেতু যোগ কিংবা ইউনিয়ন এটাও একটা সেট, তাহলে সেট হতে গেলে ফার্স্ট কি বলেছি না, প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, ডিস্টিংক্ট হবে বা পৃথক হবে। কি লিখবো আমরা, 1 2 3 4 5, তাহলে 4 5 3 4 5 কমন নিয়ে নিয়েছি, এক্সট্রা কেবল 6 8 7 পড়ে আছে। তাহলে এটা কি হলো, অ্যাডিশন অফ টু সেটস বা যোগফল বা ইউনিয়ন হয়ে গেল। সাত নম্বরে চলে এসো, ইউনিয়ন যেহেতু হয়ে গেল তাহলে ইন্টারসেকশন অফ টু সেটস, ইন্টারসেকশন অফ সেটস বা ছেদ বলা হয়, ইন্টারসেকশন অনেক সময় ছেদও বলা হয়। ছেদ দুটো কমন পার্ট আমরা নেব, সেটা একটা এক্সাম্পল দিলে বুঝতে হবে। এই সমান ধরো 1 2 3 4 5, সহজ সহজ উদাহরণ দেওয়া হচ্ছে, তাহলে সুবিধা হবে বুঝতে। 3 4 5 6 7 8 দিলাম, তাহলে এখানে এ ইন্টারসেকশন বি, এই চিহ্নটা, তাহলে এ এবং বির মধ্যে কমন পার্ট কোনটা আছে, 3 4 5। ওকে, তাহলে আমরা একটু ভেন ডায়াগ্রামে এই অ্যাডিশন এবং ইন্টারসেকশন আমি শেখাবো, তারপর একটু বিয়োগটা শিখে দিই। বিয়োগটাকে আমরা কি বলবো, সাবট্রাকশন অফ টু সেটস। সাবট্রাকশন অফ টু সেটস, সাবট্রাকশন অফ টু সেটস কেমন ধরনের জিনিসগুলো আসবে আমি জাস্ট ওটা ওটাই দেখাচ্ছি, আমি যে এখান থেকে আমি এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে এ মাইনাস বি, তাহলে এ বির কমন সহ বি বাদ যাবে। কি বললাম, তাহলে এ বির কমন সহ বি বাদ যাবে। যখন আমি এ থেকে বি বাদ দেবো তাহলে কত হবে, তাহলে আমাদের 1 আর 2 পড়ে আছে। যখন বি মাইনাস এ, কত লিখবো আমরা, বি মাইনাস এ, তাহলে বি থেকে এ বাদ দেবো, তাহলে বি এর কমন 3 4 5 বাদ গিয়ে বাকি কি পড়ে আছে, 6 7 8। ক্লিয়ার? তাহলে এ থেকে বি বাদ দিলে আমাদের 1 2, কারণ কমন 3 4 5 আছে, তাহলে 3 4 5 বাদ দিয়ে তাহলে 1 2 পড়ে আছে, আর এখানে 6 7 8 পড়ে আছে। ছবি একটু আঁকলে আমাদের ভেন ডায়াগ্রামে ইউনিয়ন, ইন্টারসেকশন এবং সাবট্রাকশন আমি দেখাচ্ছি। 9 নম্বরে ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামে দেখাচ্ছি। ধরো এই দেখলাম
তাহলে এই পুরোটাকে আমরা কি বলবো, এই পুরো অংশটাকে আমরা পুরোটাকে বলবো কি, যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে এটাকে পুরোটাকে বলবো এ ইউনিয়ন বি। এই বড়টা কি, এই বড় সেটটা কি, না বড় সেটটাকে বলবো আমরা ইউনিভার্সাল সেট বা আমাদের কি বলবো সার্বিক সেট বাংলায় বলবো। আর আমাদের এইটা কোনটা হচ্ছে, এটা এ এবং বি যদি হয়, তাহলে এইটুকুনটাকে আমরা কি বলবো এ ইন্টারসেকশন বি। আর একটা ভেন ডায়াগ্রামে দেখাচ্ছি কোনটা এ মাইনাস বি এবং কোনটা বি মাইনাস এ দেখাচ্ছি। তাহলে এই পার্টটা কত হবে, এটা এ থেকে পুরো বি সব কমন বাদ চলে গেছে, মানে এটা কত হবে তাহলে এ মাইনাস বি, এটা কত হবে তাহলে এটা বি মাইনাস এ। ঠিক আছে, সাবট্রাকশন অফ তার টু শেষ হয়ে গেল, ভেন ডায়াগ্রাম তো দেখে দিলাম, বুঝে নাও ভালো করে। ভেন ডায়াগ্রাম হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ এ সেট। আমি আগে বলেছি একটা সার্বিক সেট আমাদের বড় ধরে নিয়েছি, এটা ধরো এস অর ইউ, এস ধরে নাও সার্বিক সেট। তাহলে একটা আমরা যদি সেট এ কল্পনা করি, তাহলে এই কোনটা কমপ্লিমেন্ট হবে ওটা বাদ দিই, বাকিটা এটাকে আমরা এসি বলবো। তাহলে এখান থেকে এ প্লাস এসি মানটা কত হবে, তাহলে এস। তাহলে এসি কি হতে পারে, তাহলে এসি সমান এস মাইনাস এ, কিংবা কোনো সময় ধরো এসি দেওয়া আছে এ বের করে দিলাম, তাহলে এ সমান আমরা লিখতে পারি এস মাইনাস এসিও লিখতে পারি। ইম্পর্টেন্ট পার্ট একটা এক্সাম্পল দেওয়া যায়। এস একটা সার্বিক সেট মানে কি না, যার মধ্যে সার্বিক সেট এবং এ সেট, অর্থাৎ এ সেটের সমস্ত এলিমেন্ট কিন্তু এস সেটের মধ্যে থাকবে। এসটাকে উপসেট বলবো, এটাকে সরি আমরা পরে জানাচ্ছি, এটাকে উপসেট কি করে বলবো। এখন এস সমান 1 2 3 4 5 6 7 8 9 10 এবং এ একটা সেট বললাম, ধরো সাপোজ 1 3 5 7 8 9, এসি কত হবে, তাহলে এসি মানে এস মাইনাস এ। তাহলে এস থেকে এ বাদ দিয়ে তাহলে 1 3 5 7 8 বাদ দিলে আর কে পড়েছে, তাহলে 2 পড়ে আছে, আর কি পড়েছে তাহলে 2 4 পড়ে থাকবে, 6 পড়ে থাকবে, আর 7 8 9 নিয়ে নিয়েছি, তাহলে 10 পড়ে থাকবে। তাহলে 1 3 2 নিয়ে নিয়েছি, 5 নিয়ে নিয়েছি, 7 নিয়ে নিয়েছি, 8 নিয়েছি, 9, 2 4 6 10। তাহলে এটা কমপ্লিমেন্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে ডায়াগ্রামে আমরা দেখালে কি দেখাবো আমরা, তাহলে এটা তাহলে এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে এই যেটা আছে আমাদের 1 3 5 7 8 9 আছে, বাইরে কি আছে তাহলে আমাদের এটা 2 4 10 এটা আছে এসি, এটা এ হচ্ছে এস। তাহলে এস মানে কিন্তু এ প্লাস এসি, নিশ্চয়ই বোঝা যাচ্ছে কমপ্লিমেন্ট বা পূরক বলবো আমরা। 11 নম্বরে চলে এসো, expression of sets, expression of set। সেটির প্রকাশভঙ্গি দুটো আছে, কোন সময় ভাষা দেওয়া আছে, অনেকগুলো ভাষা দেওয়া আছে আমরা বুঝতে পারছি না, বাট তার কিন্তু এলিমেন্টগুলো ভাঙলে কিছু তাকে বিশ্লেষণ করে কিছু এলিমেন্ট পাবো, সেইগুলোকে আমরা যদি টেবিল আকারে লিখি সেগুলো বলবো টেবুলার ফর্ম। তাহলে দুটো ফর্ম হয়ে থাকে, 1 নম্বর কি থাকে সেট বিল্ডার ফর্ম, সেট বিল্ডার ফর্ম, আর 2 নম্বরে কি বলবো টেবুলার ফর্ম, কি বলবো টেবুলার ফর্ম। উদাহরণ দিলে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল আমি বলছি, ধরো এ সমান এক্সাম্পল এ সমান 1 2 3 4 5, আর একটা বললাম কি এ সমান x such that x less than equal to 5 greater than equal to 1 for all x belongs to a। এটা এখানে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এখানে আর বলে কিন্তু আমি এই এলিমেন্টগুলো এর সঙ্গে কম্পেয়ার করতে পারতাম না, কিন্তু আর বলেনি, এখানে এন বলে দিয়েছি। এন মানে কোন সংখ্যাগুলো, স্বাভাবিক সংখ্যাগুলো, 1 2 3 4 5 6 7 এগুলো সব স্বাভাবিক সংখ্যা।
তাহলে আমাদের একটু বিশ্লেষণ করলে এইটা মানেই তো আলটিমেটলি 1 2 3 4 5। দেখো ভালো করে, তাই x এর মানটা 1 এর সমান বা 1 থেকে বড় হবে, 5 এর সমান বা 5 থেকে ছোট হবে। তাহলে ওটা অর্থাৎ তোমরা বিশ্লেষণ করলে এইটা মানে তো এটাই হচ্ছে না। তাহলে সো এই যে আমরা x দিয়ে কিংবা একটা ভাষা দিয়ে মান আছে যেটাকে বলবো আমরা সেট বিল্ডার ফর্ম, এটা তো টেবিল আকারে আছে, টেবিল ফর্মে দেওয়া আছে, এটাকে আমরা বলবো টেবুলার ফর্ম। ঠিক আছে, তাহলে এক্সপ্রেশন অফ সেটস কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। এবারে সাবসেট সম্বন্ধে চলে এসেছি, সাবসেট সংখ্যা পড়ে যাবো, সাবসেট সম্বন্ধে এবার সাবসেট বা বাংলায় বলবো উপসেট। ধরো এটাকে চিহ্নটা এই ধরনের ব্যবহার করা হবে, এ সাবসেট অথবা এই সাবসেট ইকুয়াল, এটাকে বলা হয় প্রপার সাবসেট, এটাকে বলবো এটা হচ্ছে প্রপার সাবসেট, অর্থাৎ এর সমস্ত এলিমেন্ট বির মধ্যে আছে বাট কিছু হলেও কম আছে বির তুলনায়। এটার কিন্তু এলিমেন্ট সমস্ত বির সমান হতেও পারে কোনো কারণে, সেই জন্য ইকুয়াল। যেমন আমরা ছোটবেলায় শিখতাম x লেস দেন y, x লেস দেন ইকুয়াল টু y, এটা মানে এটা x টা y থেকে ছোট, বাট এখানে x টা y থেকে ছোট কিংবা সমান। তো এখানে তাহলে একই রকম ভাবে তাহলে একটা एग्जांपल দেওয়া যাক। a সমান ধরো 1 2 3 4, b একটা কি বললাম, সমস্ত এলিমেন্ট তো বির মধ্যে থাকবে, কিছু এলিমেন্ট এক্সট্রাও থাকবে বির মধ্যে। এখানে এটা আমরা কি বলবো, এর সাবসেট। ক্লিয়ার? তাহলে a এর সমস্ত এলিমেন্ট যদি বির মধ্যে থাকে তাহলে কি বলবো, এটাকে b এর সাবসেট বলবো। এটাতে কিছু প্রপার্টি আছে, আমি একটু পরে যাচ্ছি, আমি সাবসেট সম্বন্ধে বলতে চাই। এবারে এই সাবসেট, একটা সেট থেকে আমরা সাবসেটগুলো কত ধরনের পেতে পারি, কতগুলো বানাতে পারবো সেটা আমরা একটু নিচ্ছি। দেখো তাহলে এই একটা ধরো 1 2 3 আছে, তাহলে এখান থেকে আমরা কতগুলো সাবসেট পেতে পারি তার সংখ্যাটাকে যে সেট দ্বারা প্রকাশ করবো সেটাকে আমরা সূচক সেট বলবো বা পাওয়ার সেট বলবো। তাহলে এটাকে আমরা একটু হেডিং দিয়ে দিই, এটাকে বলবো আমরা পাওয়ার সেট। জিনিসটা পাওয়ার সেট বা বাংলায় বলবো কি সূচক সেট। তাহলে সূচক সেট কাকে বলবো না, যে সেটের মধ্যে একটা সেটের এলিমেন্ট দ্বারা যতগুলো উপসেট তৈরি করতে পারবো তাকে আমরা কি বলবো, সূচক সেট বলবো। তাহলে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। পি অফ এ কিরকম পাবো আমরা, ধরো 3টা আছে, তাহলে একটা করে নাও ফার্স্টে, দুটো করে 1 2 1 3 2 3 আর একটা 1 2 3 এবং 5। তাহলে গুণে নাও, তাহলে 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। তাহলে এর জন্য একটা প্রক্রিয়া আছে, এই পাওয়ার সেটের ক্ষেত্রে আমাদের মোট যে এলিমেন্ট আসবে তার সংখ্যাটা হবে 2 টু দি পাওয়ার n প্রক্রিয়া। এটা আমরা 2 টু দি পাওয়ার n প্রক্রিয়া, এটা প্রমাণ করতে কাজে লাগে না, এটা 2 টু দি পাওয়ার n প্রক্রিয়া। তাহলে আমরা যদি আরো একটা एग्जांपल দিই, যার ধরো এলিমেন্ট আছে, ধরো 4টা এলিমেন্ট আছে, তার তাহলে নাম্বার অফ পি হবে কত হবে, নাম্বার অফ পি হবে কি দাও সমান 2 টু দি পাওয়ার 4 কত হবে, তাহলে 16টি হবে। আর যদি ওই 5টা বাদ চলে যায় তাহলে সেই যে সংখ্যাগুলো পাবো বা যে সেই যে এলিমেন্টগুলো পাবো, সাবসেটগুলো পাবো, তাকে বলে যথার্থ উপসেটের সংখ্যা, 14 নম্বর। তাহলে যথার্থ উপসেটের সংখ্যা সমান 2 টু দি পাওয়ার n মাইনাস 1। খুব ইম্পর্টেন্ট। যদি বলে 5টা এলিমেন্ট যুক্ত যথার্থ উপসেটের সংখ্যা, তাহলে কি বলবো, 5টা ধরো এলিমেন্ট বলে দিল, 5টি এলিমেন্ট, তাহলে তার কথা হবে কত হবে, তাহলে 5টা এলিমেন্টের 5টা সংখ্যা দেওয়া আছে, তাহলে যথার্থ উপসেট কত হবে, যথার্থ উপসেট সংখ্যা সমান 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, অর্থাৎ 32 মাইনাস 1 সমান হলো 31। পাওয়ার সেট বললো। এরপর
ক্লাসে আমরা আরও কিছু প্রপার্টি নিয়ে কমপ্লিট করবো সেটা। আজকে এইটুকু থাক, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।